হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা জন ডানের অন্যতম একটি হোলি সনেট ও মাই ব্ল্যাক সোল নিয়ে আলোচনা করব। জন ডানের ম্যাক্সিমাম সনেট 1603 থেকে 1610 সাল পর্যন্ত তিনি লিখেছেন। ও মাই ব্ল্যাক সোল এটি হচ্ছে তার চতুর্থ নাম্বার হোলি সনেট। প্রথম কোয়ার্ট্রানেই তিনি বলছেন তিনি তার সোলকে ইলনেসের দ্বারা তুলনা করেছেন। ও মাই ব্ল্যাক সোল, নাও আর্ট thou summoned by sickness, death's herald and champion. Thou art like a pilgrim which abroad hath done treason, and dost not turn to where he is fleet. The speaker feels awful. এখানে সে খুব খারাপ অনুভব করছে, কারণ হচ্ছে they call their soul black because all of the bad things happening. কারণ তারা তার যে সোলকে ব্ল্যাক হিসেবে আখ্যায়িত করছে। আমরা জানি ব্ল্যাক মানে কালো, অন্ধকার এবং হতাশাচ্ছন্ন বোঝায়। এজন্য সে খুব আফসোস করছে, তার খুব খারাপ লাগছে। ইটস লাইক এ ইলনেস ইজ এ ভেরি স্কারি ফ্রেন্ড অফ ডেথ, মেকিং দেম ইভেন মোর ডাউন। এখানে বলা হচ্ছে যে এই যে ডেথটাকে খুব খারাপ বা খুব অসুখ হিসেবে দেখানো হচ্ছে। বাই সিকনেস, বাই ডেথস হেরাল্ড, এখানে বলা হচ্ছে যে অসুস্থ দ্বারা মৃত্যুর সূচনাকারী, মৃত্যুর যে সূচনাকারী, যে ঘোষক তা হিসেবে এবং চ্যাম্পিয়ন হিসেবে এবং সিকনেস হিসেবে এই মৃত্যুকে তুলনা করা হচ্ছে, এবং তার চেয়েও বেশি খারাপ, দেন ইভেন মোর ডাউন, তার চেয়েও খুব খারাপভাবে এই সোলকে ডাকা হচ্ছে ব্ল্যাক সোল হিসেবে। The speaker imagine their soul as someone who did something bad and can't go home. বক্তা জন ডান ভাবলো যে তিনি ইমেজিন করলো their soul, someone who did something bad, যে খুব খারাপ কাজ করেছে সোলের সাথে, যে পাপ কাজ করেছে এবং can't go home, সে চলে গেছে। The art like a pilgrim, পরিব্রাজক হয়ে গেছে এবং সে অ্যাব্রোডে চলে গেছে, কখনো সে আসে না বা আসতে চায় না। এবং ট্রিজন, এবং সে বিশ্বাসঘাতকতা করেছে, সে যে চলে গেছে, সে যে আসবে না, সেটা বিশ্বাসঘাতকতা করেছে। দিস ইজ কাইন্ড অফ হাউ দ্য সোল ফিলস, টোটালি লস্ট অ্যান্ড ডিসকানেক্টেড ফ্রম হু ইট রিয়েলি ইজ। এটা এমন প্রকারের হয়ে গেল যে সোল খুব খারাপ ফিল করছে, বা এরকমভাবে ফিল করছে যে দে টোটালি লস্ট, তারা খুব বিচ্ছিন্ন হয়ে গেছে, ডিসকানেক্টেড হয়ে গেছে যার কাছে এই সোলটা রয়েছে, যার কাছে এই আত্মা রয়েছে। ইভেন পিপল হু ডোন্ট হ্যাভ ইনার পিস কিপ হার্টিং বিকজ দেয়ার সোল ইজ স্ট্রাক উইথ দেয়ার ওয়ারিস। ইভেন যারা, যেসব মানুষের ইনার পিস আছে, তাদেরও খুব খারাপ লাগে, কারণ তারা যখন খারাপ অনুভব করে তাদের সোলটা খুব হার্ট পায়, তারা পিসে থাকতে পারে না। যখন যাদের ইনার পিস নেই, তাদের সোল খুব স্ট্রাক হয়ে যায়, তারা খুব খারাপ অনুভব করে। অল দ্য ট্রাভেলস ইন লাইফ মেক ইট সিম লাইক দ্য সোল ইটসেলফ ইজ স্যাড, বাট দ্যাটস নট রিয়েলি ট্রু। দ্য সোল ইজ স্টিল গুড পার্ট, বাট হার্ড টাইমস ক্যান ট্রিক আওয়ার মাইন্ড ইন্টু ফিলিং ব্যাড। সব সময় এটা যে খারাপ অনুভব করবে, এই যে আত্মা সবসময় খারাপ অনুভব করবে, এটা আসলে সত্যি নয়। আসলে সোলের এই আত্মার একটা গুড পার্ট রয়েছে, একটা ভালো পার্ট রয়েছে, কিন্তু খারাপ সময়ে এটি পার করতে খুব কঠিন হয় এবং ফিলিং খুব খারাপ অনুভব হয়, এটি কিন্তু সত্য। তাহলে প্রথম কোয়ার্টারে জন ডান সোলকে যে তিনি যে খারাপ অনুভব করেন, ইলনেস, সিকনেস, এসব হিসেবে জন ডান উল্লেখ করেছেন, উনি বুঝিয়েছেন। সেকেন্ড কোয়ার্টারে তার যে সোল যে সিন করেছে, তা ক্রাইমের রূপ হিসেবে তুলে ধরা হয়েছে। দ্য স্পিকার দেন কন্টিনিউস উইথ এ ফার্দার কম্পারিজন লাইকিং হিজ সোল টু এ থিফ। তার সোলকে, তার আত্মাকে থিফের সাথে, চোরের সাথে তুলনা করা হয়েছে। অ্যান্ড দিস থিফ হ্যাজ ডিজার্ভড টু বি রিলিজড ফ্রম প্রিজন, বাট দেন হি ইজ সামন্ড টু বি এক্সিকিউট ফর হিজ ক্রাইমস।
এই যে চোর, এই যে আত্মা, সে সবসময় সে সবসময় চাইতো যে রিলিজ ফ্রম প্রিজন। সে তো জেলখানায় বন্দি, সেই প্রিজন থেকে মুক্তি হতে চাইতো, কিন্তু তখনই তাকে ডাকা হচ্ছে যে এক্সিকিউট করার জন্য, তাকে ফাঁসির জন্য তাকে ডাকা হচ্ছে তার ক্রাইমের জন্য তার যে ফাঁসির এটি সামন্ড হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে। অ্যান্ড কনসিকুয়েন্টলি উইশেস টু রিমেইন ইন প্রিজন ফর অ্যাট লাস্ট হি উড স্টিল বি অ্যালাইভ। এবং তারপর সে চাইল যে সে যেন প্রিজনেই থাকে, অ্যাটলিস্ট সে বাঁচতে পারবে। এই যে থিফের সাথে তুলনা করা হচ্ছে, এবং সে থিফ প্রিজন থেকে সবসময় পালাতে চায়, কিন্তু তার এক্সিকিউশনের জন্য তার ডাকা হয়ে গেছে। সে চাচ্ছে যে তার যে ফাঁসি হবে এটা তার ঘোষণা হয়ে গেছে, এবং সে কিন্তু বাঁচতে চায়। এখানে জন ডান বুঝিয়েছে দ্য স্পিকারস আর্লিয়ার সিন হ্যাভ কস্ট হিম দ্য গ্রেট রিগ্রেট অ্যান্ড নাও হি ইজ urged to find comparisons that speak to his situation. স্পিকার জন ডান যে প্রথমে যে খুব খারাপ কাজ করত, যে আর্লিয়ার সিন, এটিকেই সে খুব এখন রিগ্রেট করতেছে, এটির জন্য সে অনুশোচনা করতেছে, এবং এই সিচুয়েশনের সাথে এই যে থিফ, এই যে পালানো, এই যে তার যে সিন ক্রাইমের সাথে সেগুলো তুলনা করছে। হি নোজ হি ইজ মেয়ারলি অপারেটিং আন্ডার দ্য স্পিরিচুয়াল ল অফ কার্মা or showing or repaying. এখন তিনি জানেন যে তিনি কেবল কর্মের আধ্যাত্মিক আইনের অধীনে কাজ করছেন বা বপন এবং ফসল কাটাচ্ছেন, কিন্তু he will not remain merely depressed or immaturely about his lot. He will explore it in order to understand completely the law of karma and retribution. কিন্তু সে তার অনেক কিছুর ব্যাপারে নিছক হতাশাগ্রস্ত হয়ে বা নিরপেক্ষ থাকবেন না। তিনি কখনোই নিরপেক্ষ থাকবেন না। তিনি তার কর্ম, তিনি তার কাজ এবং প্রতিশোধের নিয়মগুলো সম্পূর্ণভাবে বোঝার জন্য এটি অন্বেষণ করবেন, এটি খুঁজতে থাকবেন। এটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সে, এই সোলে শান্তি আসার জন্য সে একটি উপায় খুঁজতে থাকবেন। থার্ড কোয়ার্টারে এই গ্রেস কামস টু ফ্রম রিপেন্টেন্স, এই বিষয়ে আলোচনা করা হয়েছে যে গ্রেস কামস ফ্রম রিপেন্টেন্স আমরা জানি অনুগ্রহ, অনুতাপ এবং অনুতাপ থেকে যে গ্রেস আসে, যে দয়া, মায়া, মমতা আসে, সেটাই তুলনা করা হয়েছে। দ্য স্পিকার সেজ দ্যাট রিপেন্টেন্স ব্রিং গ্রেস বাট হি ফাইন্ডস ইট হার্ড টু স্টার্ট রিপেন্টিং। আসলে এই অনুতাপ করা, নিজের ভুল নিজে স্বীকার করা, এটি কিন্তু কখনোই সহজ নয়, এটি কারো ক্ষেত্রেই শুরুতে সহজ নয়। জন ডান বলছে যে রিপেন্টেন্স বিং গ্রেস, এটা আমরা জানি, কিন্তু হি ফাইন্ডস ইট হার্ড টু স্টার্ট রিপেন্টিং, এটি শুরু করা, এই যে অনুতাপ, এই যে নত স্বীকার করা, এটি শুরু করা কিন্তু অনেক কঠিন। হি টেলস হিমসেলফ টু অ্যাকসেপ্ট হিজ সরো এন্ড গিল্ট নোয়িং দ্যাট দিস ইজ দ্য পাথ অফ হোলিনেস। সে তাকে নিজেকে বলছে যে অ্যাকসেপ্ট করো তার যে গিল্ট, তার যে ভুল, তার যে সিন, সে যে ক্রাইম করেছে, এগুলো অ্যাকসেপ্ট করতে হবে। এবং এটাও বলছে যে এই যে অ্যাকসেপ্টেড, এই যে তওবা, এই যে রিপেন্টেন্স, এটি হচ্ছে হোলিনেসের পথ, এটি হচ্ছে পবিত্র পথ, এটি হচ্ছে পবিত্র আশার, যে সে যে আত্মাকে ভালো হয়ে ফিরে আসার জন্য চাচ্ছে, এটি হচ্ছে সেই পথ। He also tells him sins to blush red, showing he fully accepts his sins and their impact on his health and mind. তিনি নিজেকে লাল হতে বলছেন, রেডে ব্লাশিং হতে বলছে, এবং তিনি দেখান যে তার পাপ তার স্বাস্থ্য এবং মনের উপর তাদের প্রভাব সম্পূর্ণভাবে গ্রহণ করছে। He acknowledges his responsibility for his sorrowful state and explores ways to return to purity and the embrace of the Creator. তিনি তার দুঃখজনক অবস্থার জন্য তার দায়িত্ব স্বীকার করেন, তিনি তার রেসপন্সিবিলিটি স্বীকার করেন, তার যে দুঃখ, সে যে খারাপ কাজ করেছে এই জন্য, এবং স্রষ্টার কাছে, তার যে প্রভুর কাছে তার আলিঙ্গনের
যে উপায়, যে পিউরিটি হওয়ার জন্য, রিটার্ন হওয়ার জন্য তিনি যে উপায় সেটা এক্সপ্লোর করতে থাকেন, তিনি খুঁজতে থাকেন কিভাবে সে পিউরিটিটা পাবে, কিভাবে গডের সাথে দেখা করতে পারবে। এরপর দ্য লাস্ট কপলেটে বলা হচ্ছে যে এই যে সে পিউরিটি পেতে চাচ্ছে, সে যে তার সোলকে ভালো হওয়ার জন্য, রিটার্ন টু পিউরিটি, তিনি যে ভালোভাবে আসতে চাচ্ছে, এর জন্য আরেকটি উপায় রয়েছে এবং একমাত্র সর্বোত্তম উপায় হচ্ছে অনলি ইন ক্রাইস্ট। দ্য স্পিকার টেলস হিমসেলফ দেয়ার ইজ অ্যানাদার ওয়ে টু অ্যাচিভ গ্রেস। এই যে দয়া, মায়া, মমতা, এই যে পবিত্রতা হওয়ার জন্য আরেকটি উপায় রয়েছে, সেটি কি? বিকামিং ওয়ান উইথ ক্রাইস্ট। ক্রাইস্ট হতে হবে, বিকামিং ওয়ান, এমন একজন মানুষ হতে হবে ক্রাইস্টের সাথে, ক্রাইস্ট কনসাসনেস এবং সব কিছু ক্রাইস্টের উপর। কীভাবে? হুইচ ইজ লাইক দ্য আলটিমেট হিউম্যান গোল, এবং এটি হচ্ছে মানুষের একমাত্র গোল, ক্রাইস্ট হওয়া, যীশুখ্রিস্টের মতো পবিত্র হওয়া, যীশুখ্রিস্ট হয়ে যাওয়া, এরকম বুঝিয়েছেন। When this happens, the soul feels connected to its divine and brings the soul closer to God, someone it's always desired even when messed up. তিনি বলছেন এখানে when it's happen, এটি যখন হয়ে যাবে, এই যে ক্রাইস্ট যখন হয়ে যাবে, the soul feels connected, এই যে তার আত্মা ডিভাইনের সাথে, পবিত্রতার সাথে একদম কানেক্টেড হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, এবং এই সোলটা, এই যে আত্মাটা গডের খুব ক্লোজ হয়ে যাবে। এটি হচ্ছে একমাত্র উপায় ক্রাইস্ট বা পিউরিটি হওয়ার জন্য, যে ক্রাইস্ট হতে হবে। সামওয়ান ইটস অলওয়েজ ডিজার্ট ইভেন হোয়েন মিক্সড আপ। এটি যখন কেউ খারাপ কাজ করে থাকে, বিশৃঙ্খল সৃষ্টি অবস্থায় হয়ে যায়, তখনও কিন্তু সে এটি একমাত্র চায়, তার একমাত্র ডিজায়ার হয়ে থাকে, তার একমাত্র ইচ্ছা হয়ে থাকে যে ক্রাইস্ট হতে হবে। এখানে ক্রাইস্টের একটু ব্যাখ্যা দিয়েছে। ইন ক্রিশ্চিয়ানিটি বিকামিং ওয়ান উইথ ক্রাইস্ট ইজ লাইক বিন ওয়াশড ক্লিন বাই হিজ স্যাক্রিফাইস। খ্রিস্ট ধর্মে এই যে ক্রাইস্ট হয়ে যাওয়া বা বলিদান করা হচ্ছে তার ওয়াশড ক্লিন, সে পরিষ্কার হয়ে যাবে তার স্যাক্রিফাইসের মাধ্যমে, তার যে পরিত্যাগের মাধ্যমে, তার ত্যাগ স্বীকারের মাধ্যমে সে ওয়াশড ক্লিন, অর্থাৎ তার পাপ মুক্ত হয়ে যাবে। সো দ্য রেড অফ দ্য ব্লাড মেটাফর represent the power to the take away sin and make the soul white again. এখানে রেড বলতে যে মেটাফর ইউজ করা হচ্ছে, এটি সিনকে ওয়াশিং বোঝানো হয়েছে, এবং মেক দ্য সোল হোয়াইট অ্যাগেইন, এবং সোলকে হোয়াইট অর্থাৎ একদম সাদা, অর্থাৎ পুত পবিত্র করে দেওয়া হবে বলতে বোঝানো হয়েছে। হোয়াইট হেয়ার মিন্স পিওর অ্যান্ড গুড। হোয়াইট বলতে একদম পবিত্রতা এবং ভালো বোঝানো হয়েছে। লাইক ফাইনালি বিং ক্লিন আফটার লং টাইম। এটি খুবই গুরুত্বপূর্ণ যে এমনভাবে পুত পবিত্র যে নবজাতক শিশুর মতো পাক পবিত্র, যে অনেক দিন পাপ কাজ করার পরে, অনেক লং টাইমের পরে একদম পবিত্রতা হয়ে গেল। ইটস অলসো এ সিম্বল বিং কানেক্টেড উইথ দ্য ডিভাইন। এটি ঈশ্বরের সাথে সংযুক্ত হওয়ার একটি প্রতীকও। এটি প্রভুর সাথে, তাদের যে খ্রিস্ট ধর্মের প্রভুর সাথে সংযুক্ত হওয়ার একটি প্রতীক হিসেবে এটি কাজ করে। তাহলে এই কাপলেটের, এই কবিতার, এই সনেটের মূল মর্ম কিন্তু এখানেই চলে আসে। কেউ যদি তার যে পাপ কাজ করেছে সেখান থেকে ভালো হতে চায়, তার সোলকে পিউরিটি দিতে চায়, সে যেন ক্রাইস্ট হয়, সে যেন ক্রাইস্টের মতো পবিত্র হয়, ক্রাইস্টের সাথে কানেক্টেড হয়ে যায়, তাহলেই সোল ক্লোজার টু গড, তার গডের ক্লোজার হয়ে যাবে, এবং তার যে সোল এটি পিউরিটি পেয়ে যাবে।